উম্মত নফসি নফসি করবে গো আরশের ময়দানে সেদিন ও মানব নফসি নফসি বলবে গো মায়ার নবী দয়ার নবী কঠিন দিনে ভুলিয়ে না যায়ো গো মায়ার নবী দয়ার নবী সেদিন ভুলিয়ে না যায়ো গো ইয়া নবী মুহাম্মদ তুমি পারের কান্ডার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভার ইয়া নবী মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا محمد বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মগার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না বলেন আমগার মন আয় হায় বুঝাইলে কেউ বোঝে না আইরে শোনাইলে কেউ শোনেন না বলো শোনাইলে কেউ শোনে না আইরে শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बतेर संगे किस्मे जातरे जिक्र करन अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह আমি কি বলিব আরে আমি কি বলিব দয়াল নবীর নামের মালায় আমার গলার হাওয়া আল্লাহ আল্লাহ আমি কি বলিব আরে আমি কি বলিব আর দয়াল নবীর প্রেমের মালায় আমার গলার হাওয়া
নামের মালায়া আমার গলার হাওয়ার আল্লাহ আল্লাহ আমার জানের জান হ্যাঁ নবী আমার জানের জান আমি কি বলিব আর আমি কি বলিব আর দয়াল নবীর প্রেমের মালায়া আমার গলার হাওয়ার আল্লাহ আল্লাহ Allah 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 aire kotini din radha sore kotini din radha sore nabi amai koiren parar rasul amai koiren parar ami ki boli bawar ami ki boli bawar doyal nobir প্রেমের মালায়া আমার গলার হাওয়া আল্লাহ আল্লাহ আমি কে বলিব আরে আমি কে বলিব দয়াল নবীর নামের মালায়া আমার গলার হাওয়া আল্লাহ আল্লাহ আমার নবী পীরে নাই রে আপন নবী পীরে নাই রে আপন জগৎ মাঝার হায় হায় হাসরের ময়দান আমার দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়া আল্লাহ আল্লাহ Allah Allah আমি কি বলিব আরে আমি কি বলিব আর দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়া দয়াল নবীর নামের মালা আমার গলার হাওয়া ay Allah 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 দয়াল মওলা রে আমি কন্নাম দইরা ডাকবর আমি তোমারে আমি কন্নাম দইরা ডাকবর আল্লাহ তোমারে আল্লাহ আল্লাহ আমি কন্নাম দইরা ডাকলের মওলা কন্নাম দইরা ডাকলের মওলা রাজি হবে মোর পাবে কন্নাম দইরা ডাকবর আমি তোমারে আল্লাহ আল্লাহ ও দয়াল মওলা রে আমি কন্নাম দইরা ডাকবর আল্লাহ তোমারে আমি কন্নাম দইরা ডাকবর মওলা তোমারে আল্লাহ আল্লাহ আয় হায় জোরে ওলিয়া কে গেছেন মৌসা নবী Allah তোর
পাহাড়ে রইলেন তিনি এই পাহাড় জইলা শর্মা হইল পাহাড় জইলা শর্মা হইল মৌসা কেন চলে না আমি কন্নাম দইরা কাকবর মৌলা তোমারে আল্লাহ আল্লাহ দয়াল মৌলা রে আমি কন্নাম দইরা কাকবর মৌলা তোমারে আমি কন্নাম দইরা কাকবর মৌলা তোমারে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ আজকে দরবার শরীফের উদ্যোগে জাকির ভাইদের উদ্যোগে অষ্টম বার্ষিক পবিত্র আজিমুসান ইসলামী জলসা আজকে কুষ্টিয়াডাঙ্গি নাকি কুষ্টিয়াডাঙ্গি গোরস্থান সংলগ্ন ময়দান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিন পবিত্র কদম মুবারক। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারক। সালাম জানাই আজকের মাহফিলে সম্মানিত আজকের মাহফিল যার উদ্যোগ আজকে যিনি যে তরিকাতের উদ্যোগে বিশ্ব জাকির মঞ্জিলের উদ্যোগে সালাম জানাই আমার দয়াল প্রিয় দস্তগীর খাজা ওয়াসিদ আল্লাহ মহাবিশ্বরী ফরিদপুর কুদ্দুসের পবিত্র কদম মুবারক। সালাম জানাই আল্লাহ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব খাজা রাজদান মুজাদ্দিদ সাহেবদের পবিত্র কদম মুবারক। সালাম জানাই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মোহন আলী মন্ডল খাদিম বিশ্ব জাকির মঞ্জিল কর্মী প্রধান আজকের মাঝগাড়ি ইউনিয়ন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আসন গ্রহণ করেছেন। আজকের মাহফিল পরিচালনা আছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন খান সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত ভালোবাসার একজন মানুষ বলবি জনাব মোহাম্মদ গফুর মোল্লা সাহেব কালুম জাকির মঞ্জিল কালুখালী থানা প্রধান পত্র কালুখালী উপজেলা। আজকে মাহফিল সম্মানিত আমন্ত্রিত মেহমান জনাব ইউসুফ হোসেন মোল্লা, জনাব মোহাম্মদ কাজী শরীফুল ইসলাম সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ খাস করে আব্দুর রাজ্জাক সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের মাহফিল সম্মান কোরআনে কাম যাদের মধ্যে আজকে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, অন্যান্য উলামা ইকরাম খাস করে বিশ্ব জাকির মঞ্জিলে রত্ন বিশ্ব জাকির মঞ্জিলে ফারিক জনাব হযরত মাওলানা আবু নাসির সাহেব, অন্যান্য উলামা ইকরাম মুসলিম ইমাম সাহেব মুসলিমান সন্তুষ্ট আশিকান জাকিরান দমকুরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোন সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজার? এই মাহফিলে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা কি রহমত আর একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? সময় কত মানুষ পিছনে গোরস্থানে শুয়ে আছে, এই গোরস্থানে যারা শুয়ে আছে তাদের রাত আর শেষ হবে না, কিয়ামত পর্যন্ত তারা এই গোরস্থানে শুয়ে যেতে হবে। আপনাদের শোয়া লাগবে, যেটা বলেন ঠিক কিনা?
প্রতিটা প্রাণীর এই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, যেরকম ঠিক কিনা? আমরা সবাই মৃত্যুপথের যাত্রী। মানুষের মৃত্যু হয় দুটো টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। রাত শুরু করেছি, রাত 9টা পার করে 10টার কাটার দিকে রওনা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমি আপনি মরি নাই। মৃত্যুবরণ হয়ে যেতে পারে, কেউ বলতে পারি না, যেটা বলেন ঠিক কিনা? আর বুঝে বলেন ঠিক কিনা? আমাদেরকে মরণের আগে আমরা একটু তওবা করি। তওবাকারীকে কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ওই জন্য কেবলা জান হুজুর সদা সর্বদা যাকে বেশি বেশি তওবা করতেন, সকাল সন্ধ্যা বেশি বেশি তওবা করি। আপনারা তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিউ আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া লা مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا মুসলমান, আল্লাহ তাআলা দয়া করে মায়ের করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে বছরের মতো বলল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ এখন পর্যন্ত আপনারা আমার নেন নাই। ও মুসলমান, এই জান্নাতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ আমার আল্লাহ দান করল। সারা জিন্দেগি ভরে যদি শুকরিয়া আদায় করি আমার আল্লাহর দরবারে, সেই শুকরিয়া আদায় করে করছি কেন শেষ করা যাবে না, যারা বলেন ঠিক কিনা? কবর যে তোর আসল বাড়ি, কবর ঠিকানা। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে কত লাশটা ভার। বাবার লাশ যে সন্তান বহন করেছে, এই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। সন্তানের লাশ যে বাবাই কাঁধে করেছে, সেই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। আমার আল্লাহ তাআলা দয়া করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আজকের এমন রাত্রে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। আল্লাহ দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দে, আর একবার চিল্লায়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে বান্দারে লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কে ছাড়া? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, দৌলতের মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে আমি ছাড়া কিচ্ছু নাই, সব কিছুর মালিক আমি। কে মালিক? আল্লাহ। আসতে হবে আল্লাহ। আল্লাহ হবে মালিক। আপনার আমার মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। কাদের সামনে আসলাম ওয়াজ করতে? বাবা আলোচনা আমাদের করাইতে হবে। আমি আলোচনা এত বড় জ্ঞানী না, গুণী না। ভালোবাসা দিলে আলোচনা আসবে, ফাঁকি দিলে ফাঁকে পড়বেন। অনুরোধ করো, আওয়াজ দিতে হবে জান্নাতি মানুষ বলো, এই আসমান জমিন কোন কায়নাতের মালিক কে? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহ। ডাকতে বলে হাবিব, আপনি ওদেরকে জানাবেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ কয়জন? একজন। কয়জন? একজন। বাবা মা আসেনি, বন্ধু বান্ধব আসেনি, ছেলে মেয়ে আছে, কথা নাই আসেনি। আল্লাহ বলেন হাবিবরে জানাবেন আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। মারহাবা বলেন। কারো পৃথিবীর মধ্যে আমি জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে নিই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। যারা বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের গলাটা পরিষ্কার কাজ করতেন, সারাদিন জানলেন, তারপরে একটু 10 মিনিট ঘুমাই দিলেন, সারাদিন মাহফিল শেষ করে 2টা দিন শেষের পরে রওনা দিয়েছি যাইতে সারাদিন। অবস্থা তো ভালো না। আপনাদের শুধু কথা দিয়েছিলাম আজকে, আসলে আসার পরিবেশ নিজের গায়ে ঠান্ডা জ্বর। এই জন্য ভালোবাসা দিলে কিছু কথা বলতে পারো। বলছে বেলালের আলোচনা করতে হবে, প্রথমে আলোচনা করতে পারি না। আওয়াজ দিতে হবে আল্লাহ বলে আমি এক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। কি নাই? কি নাই? জোরে বলেন দ্বিতীয় নাই। কিসের মধ্যে? কিসের মধ্যে? আসমান জমিনের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে, কুল কায়নাতের মধ্যে। আল্লাহ বলে আমার কোনো শরীক নাই, কারো জন্ম দিই নাই, কারো থেকে নিই নাই। আর আমার সমতুল্য, আমার সমকক্ষ আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কেউ না। আর জোরে বাজাবে। আরে আমরা সাহায্য চাবো কার কাছে? প্রার্থনা করবো কার কাছে? মালিক কে? আসমান জমিনের মালিক কে? এখন আল্লাহ কয় বান্দা শোন, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি ছাড়া কিছু নাই। তবে আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে। সেই ঠিকানা হলো নবী রাহমাতুল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মানোয়া বলো নবী, নবী মুস্তাফা গো। কিবলা জানাতুল বলতেন তাই, ইমানয়া মন আমার নবী মুস্তাফা গো। জাগান
নামে পড়ে থাকি তবুও না ভয় করি ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো বলেন পুরন জাকির ভাইরা যারা আছে হুজুর এরকম বলতেন এখন তালেমরা এগুলো ছন্দগুলো বলে দিচ্ছে হুজুর এরকম শেষ করতে বলতেন ইমান ও আমল ও আমার নবী মুস্তাফা সব কিছু আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা রাহমাতাল লিল আলামিন। এই যে হুজুর বলতেন ইমান আর আমল, একটার নাম হলো ইমান আর একটার নাম আমল। আমল হলো নামাজ পড়েছেন আমল, রোজা রাখছেন আমল, দান করেছেন এটার নাম আমল, সদকা দিয়েছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম আমল, তাসবিহ পড়ছেন এটার নাম আমল। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম কি? আস্তে বলেন এগুলোর নাম কি? কোন এলাকায় এলাম কারো খালি তে আগো আসছে আশপাশে এরকম বোবা মানুষ তো পাইনি। এগুলোর নাম কি? আর তো জোরে বলেন নাম কি? জোরে বলবেন লস না আওয়াজ দিবেন। এখন আমল পাইলেন, ইমানের দরকার আছে কিনা? তা বলেন ইমানের দরকার আছে কিনা? ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার ভিতরে নবী নাই তার কোনো ইমান নাই, যার ভিতরে নবী নাই তার নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার হজ নাই, যার ভিতরে নবী নাই তার যাকাত নাই। কারণ নবীর প্রেম ছাড়া আল্লাহকে খুশি করা কোশ্চিন কাল সম্ভব না। কথা বলেন, এই আপনারা পাশে বসলেন, কথা বলেন নাই? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। এই জন্য মাঝে মাঝে বলি মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই, আছে না? কথা বলেন আছে? রূহটা নাই, এই বডির কোনো মূল্য নাই। হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু রূহ নামের এই বাতাসটা নাই, এই বডির কোনো মূল্য নাই। কিন্তু রূহটা আছে, চোখ নাই, মূল্য আছে। রূহটা আছে, বডিটার মধ্যে হাত নাই, তবুও মূল্য আছে। রূহটা আছে, অনেকের পা নাই, তবুও মূল্য আছে। রূহ নাই, রূহ আছে কিন্তু জবান নাই, বুবা মানুষ তারও দাম আছে। কথা কয় না, কথা কয় না? একদম ভালো করে বুঝাইতেছি ভাবে, এরপরও যদি কই বুঝি না। আমি আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সঙ্গে গল্প করে নিচ্ছি, এরপরে আমি আলোচনায় যাই। তাহলে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। কি নাই? দেখেন, দেখতে শুনতে ভালো, যুবক তর যুবক, শুধু বাতাসটা বাইরে হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে যুবকের দেহ মুবারক হয়েছে লাশ। কি হয়েছে? লাশ। তাহলে সবচেয়ে আপনার দেহের মধ্যে সবচেয়ে দামি বস্তুর নামই হলো, কথা কয় না, কথা কয় না? মনে হয় আপনারা মরার আগে মরতে চাচ্ছেন না? মরার আগে মরতে হবে, তবে ঈমানই না। রূহবিহীন কি বাঁচা সম্ভব? হাত নাই, পা নাই, কান নাই, চোখ নাই, একটা অঙ্গহীন হলো বেঁচে থাকবেন। দেখবেন রূহ নাই, রূহ আছে দেহের মধ্যে, 6 মাস 1 বছর আব্বা মা বাবা দাদি বিছানায় পড়ে আছে, অনেকের গায়ের মধ্যে ঘা হয়ে গেছে, ঠিক কি না? তাও বিদায় করে না। কেন করে না? কারণ সে মরে না, রূহটা বাইরে হয়ে যায়। আর রূহটা বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে যত বড় টাকাওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, 3 তলাতে তাড়াতাড়ি বিছানায় নামায়। জোরে বলেন ঠিক কিনা? 2 ঘন্টা পরে নাই, 3 ঘন্টা পরে বিদায় দিয়ে দেবে, কারণ বাতাসটা নাই। তদ্রূপ আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, এগুলো যদি আপনার কবুল করতে হয়, আগে লাগবে ঈমান। আগে লাগবে কি? ঈমান। জোরে বলেন, আগে লাগবে কি? আরো জোরে, ঈমান। এরপরে হলো আমল। ঈমান না নিয়ে আমল করলে লাভ নাই। আমার দেশে অনেক ভাইয়ের আছেন, ঈমান আছে আমল নাই, আবার আমল আছে ঈমান নাই। এক শ্রেণী ভাইয়েরা বাইর হয়েছে, তাদের মধ্যে আমল আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়,
কিন্তু নবী মানতে রাজি নয়, ঠিক কিনা? ঠিক কিনা? নবীর মিলাদ মানতে রাজি নাই, নবীর দুরূদ মানতে রাজি নয়। আবার কইব হুজুর মিলাদ আবার কারে কয়? এ কপালপুরারা শোন, মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। কারণ পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহর মিলাদ নাই, মিলাদ আছে নবীজির। কারণ আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাফজুরি, নানির নাম বাররা। কিন্তু আমার আল্লাহর কোনো বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই। সুতরাং আমার আল্লাহ জন্মগ্রহণ করেন নাই, আর নবী জন্মগ্রহণ করেছে, এই জন্য নবীর মিলাদ আছে। আমাদের দেশে কিছু সাধু ভাইয়েরা আছে, মিলাদের কথা শুনলে এই বাদান্ডে নাক শিকটায়, কয় মিলাদ আবার কোন হালুয়া? কপালপুরা মিলাদ হলো ওই হালুয়া, নবীর আগমন, জন্ম বৃত্তান্ত। জোরে বলেন মারহাবা। জন্ম নাই একমাত্র আল্লাহর, জন্ম আছে কার? কথা কয় না, কথা কয় না। বললাম তো কোন বিপদে বললাম, কথা কয় না। জন্ম নাই কার? এদের জন্য দলিল সূরা ইখলাস, এদের জন্য সূরা ইখলাস দিবেন। কয় ও ভাই শুনেন, যারা মিলাদ মানে না তাদের জন্য দলিল হলো আল্লাহ বলেন কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কার জন্ম দিই নাই, জন্ম নিই নাই। তাহলে দ্বারা বোঝা গেল আল্লাহর কোন মিলাদ নাই, কিন্তু নবীর মিলাদ আছে। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আরো জোরে, আরো জোরে। তাহলে যে সমস্ত ভাইয়েরা কয় মিলাদ না, এটা কপাল পুরা। মিলাদ মানে কথা কই না, মিলাদ মানে এখন আমার দেশের সাধু ভাইয়েরা কিছু আছে কয় না মানতে রাজি না। মানতে রাজি নবী কেমনে? কারণ নবী তার মা বংশ সবই আছে এ মুসলমান। সুতরাং মিলাদ যারা মানে না এরা দানবের চাইতো দানব। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয় মাঝে মাঝে আলোচনা করতেছি, বললাম যে কিছু সময় তো আলোচনা করি, ধীরে ধীরে কথাগুলো বোঝাই, কিন্তু আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন না। আওয়াজে জোর নেই, জোর আছেন না? গ্রিপের জোর টাকা থাকলে পুলিশ দেখে ভয় পায়। আরে আপনারা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের মানুষ, আপনাদের অনেক দাম, অনেক দাম। জান্নাত মানুষের অনেক দাম, বুঝবেন না। দুইটা জাতি মাথা নোয়া আছে, কিন্তু একটা হলো গাছ আর একটা হলো মানুষ। আপনারা গাছের নিচে বসেছেন, এই দুইটা জাতি গাছ এবং মানুষ আল্লাহর দরবারে মাথা নোয়া, আল্লাহ জিকির এই জমিনের মধ্যে বসে আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন, কিন্তু আওয়াজ দিবেন। মনে হয় জীবন আমার ওয়াজ শুনেন না, জীবন আমার বসেন না। আমার চেনেন আপনারা? কথা বলেন না, আমার চেনেন না? দেখছেন নাকি? কথা কম দেখছেন? আমার মনে হয় আমিরুল আমিন সিদ্দিকীরে বিশ্বজাকের মদিনা যারা মুরিদ আছে ছোট বড় সবাই জানে রুহুল আমিন নামে একটা পাগল আছে, আপনি জিকির করেন। যেরকম ঠিক কিনা? আছে না? প্রত্যেকের মোবাইলে থাকলে সবাই আছে। আর সুন্নি জনতার মধ্যে রুহুল আমিন সিদ্দিকী, এটা আমার গর্ব নয়। আকাশ বাতাস যেখানে যান রুহুল আমিন সিদ্দিকী 10টা ওয়াজ থাকলে একটা ওয়াজ বলেন দাস। এরকম সরাসরি ফেস টু ফেস একজন বললো ভাই যান আপনার ওয়াজ শুনি, কিন্তু দেখি নাই, আজকে প্রথম দেখলাম। এরকম অনেকে আমার চেনেন, দেখেন নাই, আবার অনেকে দেখছেন মনে নেই, ঠিক কিনা? অনেকে দেখছেন মনে নাই। আমার দাদু ভাইরা, আমরা আজকের মাহফিলে বসতে পেরে খুশি তো? জোরে তাকবীর দেন, নারায়ণ তাকবীর। শয়তান চারদিকে দৌড়ায় চলে যায়, এখান থেকে দৌড়াইয়া চলে যাবে কালুখালী সিনেমার হলে, ওখানে জায়গা না হলে চলে যাবে রাজবাড়ি, রাজবাড়ি জায়গা না হলে যাবে ফরিদপুর, ফরিদপুর না হলে যাবে ঢাকা। এই অঞ্চলের মধ্যে রাখা যাবে না। জোরে তাকবীর হবে, নারায়ণ তাকবীর। আরো জোরে, নারায়ণ তাকবীর। নারায়ণ রিসালাত, নারায়ণ রিসালাত। কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবী নাই যেখানে, মনে থাকবে
বলে থাকবো, কষ্ট করে তাকবীর দিতে হবে। আওয়াজ দিলে শয়তান বেজার, দেখুন তাকবীর না রেখে আল্লাহু আকবার বললে শয়তান পালাবে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, তোমার প্রেমের মালা খানি গলে পড়েছি বলেন, তোমার প্রেমের মালা খানি গলে পড়েছি। এই হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। আরে তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, আর না কিছু চাই আমি। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি। এ দুনিয়ার মুসলমান এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশের যাত্রী আমরা। সেই দেশের নাম হলো কবর। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, আমি আস্তে আস্তে আলোচনায় যাইব। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান। 1 নম্বর মানুষের হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, এই কিতাবের নাম্বার শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টামড়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণের সময় যারা প্রস্রাব করে দিই, চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের একটা অঙ্গ পড়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই বলাটা নেই, এটা সামনে সাউন্ড দেবে, এটা সামনে ঘুমাই তুমি দেখতে হবে, সামনে প্রোগ্রামে তুমি সামনে কি মারতে বলছে। এটা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। বেলাল ইবনে রাবাহ আমাকে যে বিষয় দিচ্ছে সেই দিকে একটু যাই, তারপরে আমি অন্য আলোচনায় যাই। বেলালের বাবার নাম হলো রাবাহ। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে হাবশী গোলাম আসওয়াদ মার্কা চেহারা, পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন রাবার সন্তান, কলিজার টুকরা সন্তান। আর রাবা ছিলেন তৎকালীন জামানা একজন সুন্দর একজন কৃষক।
পৃথিবীর মধ্যে সুন্দর একজন কৃষক ছিলেন। এই কৃষকের ছেলের নাম হলো হযরত বেলাল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মাঝে মাঝে বেলাল ডাকতে বলে, আমার আব্বা জান, পৃথিবী সৃষ্টি করেছে কে? আল্লাহ। আসমান সৃষ্টি করেছে কে? আল্লাহ। আপনাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহু আকবার বলা যাবে না। রাবা বলে, বেলাল রে, ও বাবা, সব কিছু তো সৃষ্টি করেছে আমাদের উমাইয়া। নাউজুবিল্লাহ বলবেন না, একটু জোরে বলা যাবে না, কারণ উনি আমাদের প্রধান, উনি আমাদের নেতা। কারণ আমার তোমার এই আসমান জমিন, আমার মহল্লার মালিক হলো রাম, আমার সব কিছুর মালিক হলো উমাইয়া। রাবা চিন্তা করে, সন্তান দিনে দিনে যে আমাকে যে প্রশ্ন করে, এই সন্তান বড় হলে আমি বিপদগামী হয়ে যাব। একে যে অভাবী সংসার, দিন আনি দিন খায়, সংসারের মধ্যে কোনো সুখ বলতে নাই, সংসারের মধ্যে অবমাননা লেগে থাকে। তৎকালীন জামানায় দাস প্রথা ছিল, দাসী প্রথা ছিল, বাজারে দাস দাসী বিক্রি হতো। বেলালের বাবা রাবা নিয়ে গেলেন তাকে বিক্রি করার জন্য। সারাদিন চলে যায়, বেলালকে কেউ কেনে না, বেলালকে কেউ কেনার জন্য আগ্রহ দেখায় না। অবশেষে বেলা যায়, উমাইয়া নিজেই লোক পাঠাইলেন, দেখো দাসী আছে কিনা। কর্মচারী পাঠাই দিলেন, এসে দেখে বেলালের বাবা বেলালকে নিয়ে দাঁড়ায় আছে। বেলালের বাবার আমাকে ডাকতে বলে, এই যুবকটাকে কি তোমরা বাজারে বিক্রি করবা কায়া? আল্লাহু আকবার বলেন। এই যুবকের দাম কত? 300 দিরহাম বা 500 দিরহাম। এটা যদি দিতে পারো, আমি আমার আদরের সন্তানকে বিক্রি করে দিব, আর কোনোদিন দাবি করব না, কোনোদিন আর দাবি করব না। এই সন্তানের আমি বড় বিপদের মধ্যে পড়েছি, বলে দিলাম তোমাকে 500 দিরহাম দিয়ে দিলাম। বেলালকে কোরাই করলেন। বেলালকে নিয়ে যখন যায়, বেলাল বাবার আবার দিকে বারবার ফিরে ফিরে তাকায়, ডাকতে বলে, বাবা তুমি আমাকে বিক্রি করে দিলা, শুনে রাখো বাবা, এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অনেক লম্বা ইতিহাস, আমি অল্প করে বলে আমি আলোচনায় যাব। উমাইয়ার গোলাম হয়ে গেলেন কে? হযরত বেলাল। মারহাবা বলো। গোলাম হয়ে গেলেন, দাসী হয়ে গেলেন, দাস। কিনা গোলাম, সারাদিন বকরি চড়ায়, কাজ করে সারাদিন, কত কষ্ট করে রে বেলাল। বেলালের চোখের পানি পড়ে, যখন গভীর হয়ে যায়, বেলাল জবান দিয়া আমার আল্লাহর প্রশংসা করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিয়ে পড়ে। উমাইয়ার লোকজন বলে, বেলাল তুমি কি কবিতা পড়ো? তোমার এই কবিতা, তোমার এই গান আমরা তো আগে কোনোদিন শুনি নাই, তুমি কি কবিতা শোনাও? বেলাল বলে, শোনো, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। আমি তুমি উমাইয়ার কিনা গোলাম, গোলামও যদি হয় আমার মালিক উমাইয়া না, তোমার মালিক উমাইয়া না, আমার তোমার মালিক একজন আছে, তিনি আমার আল্লাহ। আর একটু জোরে, তিনি কে? তিনি আমার আল্লাহ। সুতরাং দুনিয়ার মধ্যে তোমরা
উমায়াকে আল্লাহ বলো না, উমায়াকে খোদা বলে মেনো না। আমার আপনার একজন খোদা আছে, যিনি আমার আল্লাহ, যিনি সদা সর্বদাই বান্দার কল্যাণের জন্য, বান্দার কল্যাণের জন্য নিয়োজিত। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? সুতরাং আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা দেবদেবীর পূজা ছেড়ে দাও, উমায়ার গোলামি করো, দুঃখ নাই। তবে উমায়াকে কেউ খোদা বলো না, খোদা আমার আল্লাহ। আর আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা বলো নবী রাহমাতাল লিল আলামিন। আর যারা বলেন মারহাবা। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা কে? যারা বলেন আল্লাহকে পাওয়ার ঠিকানা কে? রাহমাতুল লিল আলামিন। আমিন বলেন, আমিন বলেন। আর যারা বলেন আমিন। জোরে জোরে কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বেজান মগর মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ আইরে শোনেন সাহে মুমিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান বেলাল এত জোরে কালেমা পড়ে, উমায়ের কাছে খবর চলে গেল, উমাইয়া তোমার এই নতুন গোলাম আসছে গো। এই গোলাম মাঠে যায়, বকরি চড়াই, জবাব নিয়ে কালেমা পড়ে। এই যে গোলাম রাত্রে যখন আমরা ঘুমায় পড়ি, বকরিগুলো বেঁধে, গাদাগুলো বেঁধে, এই গোলাম সারা রাত করে একটা মাত্র জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আহাদ আহাদ আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বেলালকে ডাকা হলো, বেলাল, ও বেলাল শোনো। বেলাল বলে হুজুর কি জানতে চান? বেলাল তুমি বলো তোমার মালিককে। বেলাল বলে হুজুর আমার মালিক আমার আল্লাহ। তোমার একটা বেলাল শুরু করলেন, আমি তোমারে খাওয়াই, তোমারে কে খাওয়ায়? আল্লাহ। জোরে পেটেননি? কে খাওয়ায়? উমাইয়া তো খেপে গেলেন, একবার রাগে এখন টকবকি হয়ে গেছে উমাইয়া। বেলাল রে, আমি তোমারে খাওয়াই, আমার যতগুলো গোলাম দাস দাসী আছে সবাই আমারে খোদা বলে মেনে নেয়। আমি যে খাওয়াই সবাই বলে আপনি খাওয়ান। তোমার আবার কোন খোদা আছে, কোন আল্লাহ আছে সে তোমারে খাওয়ায়? কোনদিন তো তোমার খোদারে দেখি নাই, তোমার ভগবানকে দেখি নাই। বেলাল বলে উমাইয়া রে, আমার মাওলাকে পাওয়ার ঠিকানা এই জামানার নবী রাহমাতুল লিল আলামিন। ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের ঘরে? তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের? ও নবী ও ইসকে রুবনে দেওয়ানা লইয়া যান গো মদিনা। নবী ও আমি
ইসকের প্রেমে দিওয়ানা লইয়া যান গো মদিনা দেখবো আপনার নূরের রওজা খানি ও নবী গো তুমি আসবে কবে এই গোলামের ঘরে তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি আসবে কবে আরো জোরে বলেন তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি আসবে কবে এই দুনিয়ার মুসলমান ও মা বেলাল রে সবাই আমার অনুগত হলো সবাই আমার খোদা বলে মেনে নিল সবাই আমারে স্রষ্টা বলে মেনে নাই তুমি মানতে পারলা না বেলাল পাই না আপনি আমার মনিব আপনাকে শ্রদ্ধা করি কিন্তু আমার হায়াত রিজিক দৌলত সবকিছুর মালিক আমার আল্লাহ আরো জোরে বলেন না মালিক কে আরো জোরে লা ইলাহা জোরে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল তোমার খানা বন্ধ আছে খানা বন্ধ দেখি তোমার কোন খোদা খাওয়ায় কোন আল্লাহ খাওয়ায় ও মায়াকম দিলে কর্মচারীরা শোনো আজ থেকে বেলালের সামনে একটু পানি যাবে না একটা ফল যাবে না তবে কাজও বন্ধ থাকবে না যত কাজ আছে বেলালের করা লাগবে কিন্তু বেলালের একটু দানা পানি দেওয়া যাবে না বেলালটা হুজুর যদি আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে ভালোবাসার জন্য যদি কানা বন্ধ হয়ে যায় আমি সব সহ্য করতে পারবো তবে আল্লাহর বিধান তো স্বীকার করা সম্ভব নয় জোরে বলেন মারহাবা কানা বন্ধ হয়ে গেল বেলাল একদিন দুদিন তিন দিন পাঁচটা দিন পার হয়ে গেল বেলাল ক্ষুধার্ত অবস্থায় হাঁটতে পারে না ক্ষুধার্ত অবস্থায় বকরিগুলো রাখতে গেছে বেলাল ধুলা বালুর মধ্যে পড়ে গেছে বেলাল আর উঠতে পারে না যত বন্ধুরা খালিরা ছিল সবাই চিন্তা করে বেলাল উঠানোর জন্য বেলাল উঠতে পারে না গায়ের মধ্যে কোনো বল নাই সাথীরা কয় বেলাল রে মারা যাবি ও বেলাল ক্ষুধার্ত অবস্থা আছে এত কষ্ট করা লাগে উত্তপ্ত গরমের মধ্যে আমি তোদের বলতে বেলাল ওই কালমা ছেড়ে দে আল্লাহর বিধান ছেড়ে দে তোমার অনুগত হ নাই তো তোকে মেরে ফেলবে রে বেলাল বেলাল রে আর কটা দিন তুই না খেয়ে থাকবি রে বেলাল বেলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে তোমার মুলাদেরা শুনে রাখো যারাতে আমার জীবন যারাতে আমার মরণ যারাতে আমার রিজিক আমি বেলাল আমার জীবন জীবন সেই খোদা তাআলাকে শুভে দিছি পৃথিবীর কোনো কিছুকে ভয় পাই না পরোয়া করি না জীবন যদি যায় চলে যায় দুঃখ নাই তবু আল্লাহর বিধান ছাড়তে আমি পারবো না জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা বেলাল জমিনের মধ্যে পড়ে কাঁদলেন বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে আল্লাহু আকবার বলা যাবে না খবর চলে গেল মায়ের খবর নাই বেলাল একটা সপ্তাহ কোনো খানা খায় না
খবর নাও বেলাল ভগবানকে বলেছে কিনা, আল্লাহকে বলেছে কিনা। হুজুর খানা যখন বন্ধ করে দিছে আর বেলালের স্পিড বাড়ছে, সুবহানাল্লাহ বলেন। বেলাল খানার চিন্তা করে না, মরণের চিন্তা করে না, বেলাল শুধু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লে বলা যাবে না মারহাবা। তুমি তোরানো ওয়ালা নবী, বাঁচানো ওয়ালা নবী, তোরানো ওয়ালা। এরে তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি কামলিওয়ালা। হায় হায় তোমার তুলনা তুমি কামলিওয়ালা। নবী তোরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তোরা নবী তোরানোওয়ালা, নবী নবীর উপর দুরূদ পড়ে আমার, নবীর উপর দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা। নবী বাঁচানোওয়ালা, নবী তোরা, একটু জোরে বলা যাবে না, নবী তোরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তোরানোওয়ালা। এই আশিকের মিনতি রাসূল, এই আশিকের মিনতি শোনো কামলিওয়ালা। নবী তোরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তোরা রাখের ভাড়া জোরে। নবী তোরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তোরা। তোমার তুলনা তুমি হাবিব, তোমার তুলনা তুমি কামলিওয়ালা। হায় হায় তোমার তুলনা তুমি কামলিওয়ালা। নবী তোরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তোরা। এই দুনিয়ার মুসলমান মায়ের নবীর প্রেমে পড়িয়া রে বেলাল খোদা মুস্তায় জমিনের মধ্যে ঘোরাঘুরি করে। ও মায়ের কই কাশিয়া রে বেলালের খবর কি বলো হুজুর? বেলাল খানা খায় না, পানি খায় না, কিন্তু বেলাল আমার মাওলারে বলি না। হযরতে বেলাল যেন কি কবিতা মুখস্থ করেছে, সদা সর্বদাই তার জবান দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। তাকে বেতের আঘাত করো, জোড়া বেতের আঘাত করো, যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়ে, যতক্ষণ পর্যন্ত বেলাল আমাকে খোদা বলে মেনে না নেয়। ওই কোথাকার খোদা যাকে জীবনে কোনোদিন দেখি নাই, যার আকার নাই, যাকে কোনোদিন কোনো মানুষ দেখে নাই, যতক্ষণ পর্যন্ত সেই খোদাকে না ভুলে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা বেতের আঘাত, বেতের চাবুক চালাইবা। চাবুক কেমন ভাবে মারবা? বেলাল যেন দুনিয়ার বুকে কষ্টগুলো খসে খসে পড়ে যায়। আর বেলাল যখন আমাকে খোদা বলে মেনে নিবে, তখন তার গায়ের চাবুক গুলো মারা বন্ধ করবা।
নিষ্ঠুর মানুষগুলো বেঈমানের দলে নাই, যাদের জেলে মায়া নাই। ও দাদু ভাইরা শোনো, এবার বেলালকে চাবুকের আঘাত শুরু করে দিল। প্রতিটা চাবুকের সঙ্গে আঘাতে বস্তুগুলো উঠে উঠে যায়। বেলাল এক একটা বাড়ি খায় আর ডাকতে বলে আল্লাহ। জমিনের মধ্যে সমস্ত দেহের মধ্যে আঘাতের পর আঘাত। বেলাল একটা সেকেন্ডের জন্য আমার মাওলারে ভোলে নাই। আল্লাহু আকবার। আর কি জোরে বল আল্লাহু আকবার। একটা সেকেন্ডের জন্য বেলাল আমার মনিবকে আল্লাহকে বলে নাই। আর চোখের পানি ছেড়ে কান্দার বলে আমার আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। এই দেহটা যেন মারে খাইতে খাইতে মাটির সাথে যদি মিশে যায়, তবু যেন আল্লাহ আমি তোমার একটা সেকেন্ডের জন্য যেন ভুলে না যায়। ঈমান ঈমান কত কঠিন। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়, গোটা বিশ্ববাসী তাকায় দেখো। সন্তানের লাশ হাতে নিয়ে বাবা কান্দে, আল্লাহ অপরাধ কি করেছিলেন? সন্তানের লাশ বাবার হাতে, বাবার লাশ সন্তানের হাতে। হাসপাতালের বেডে ছোট ছোট মাসুম বাচ্চা, নিরীহ বাচ্চাগুলো মারা যায়। মুসলমান ইসরায়েলের জানোয়ার গুলো মানুষগুলো যেভাবে আঘাত করে মানুষকে মেরে ফেলে, এইরকম বাংলার মানুষ যদি ঈমান আনতে হতো, আমার বিশ্বাস এই বাংলার জমিনে সব কারা দুই একজন খুঁজে পাওয়া যেত না। আল্লাহর মানুষ জোরে কোন ঠিক কিনা? বেলাল মার খায়, বেলালের জবান দিয়ে কালেমা চলে। যিনি মারতে মারতে হাত ব্যথা হয়ে গেলেন, দাঁত ভেঙে গেলেন, ও মায়ের কাছে খবর গেল হুজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেতের বাড়ি চালাইলাম, চাবুক চালাইলাম, কিন্তু বেলাল তো একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য আহাত বলা বন্ধ করে নাই, আল্লাহ বলা বন্ধ করে নাই। এখন আপনি হুকুম দেন, বেলাল কার যদি কিছু মারি, বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মারা যাবে। আদা মারা হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। ও মায়া নিজে গেলেন দেখার জন্য। ও মায়া দয়া লাথি মেরে আদম বেলালের গায়ের মধ্যে পা দিয়ে উঠায় উমর হয়ে পড়েছিলেন বেলাল। ও মায়া পা দিয়ে বেলালকে চিৎ করে গলার মধ্যে পা দিয়ে চেপে রাখলেন। বেলালের জবান দিয়ে ফিস ফিস করে আওয়াজ আসে আল্লাহ আল্লাহ। ও মায়া ক্ষিপ্ত হয়ে বলো আমার গোলামেরা ওকে ঘোড়ার তেজি ঘোড়ার পিছে বাঁধত, তেজি ঘোড়ার পিছে বেঁধে পাহাড়ের উপরে টানা হিসা করো। যতক্ষণ পর্যন্ত খোদাকে না বলে, আমি উমায়াকে খোদা বলে যতক্ষণ পর্যন্ত মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঘোড়ার পিছে তাকে বেঁধে এই পাহাড়ি অঞ্চলে টানাটানি করো। দেখবে মরণের ভয়ে খোদাকে ভুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা এই কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড় যন্ত্রণা দাও। একটু মহব্বতে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি। এর মানি না মানি না, আর যে মানি না মানি না মানি না, হায়াত মৌতের মানি
তুমি কালেমার মালাটা পড়ছি আমি যতবার জান একটু মহব্বতে বললেন যতবার জান আমার জীবনের মালিক তুমি আমার জীবনের মালিক তুমি এই কালেমার মালাটা পড়ছি আমি যতবার যন্ত্রণা দাও গো তুমি বলো যতবার এই কালেমার মালাটা পড়ছি আমি যতবার যন্ত্রণা দাও গো তুমি বলো যতবার মানিনা হার যে মানিনা হার যে মানিনা হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যতবার যন্ত্রণা দাও গো তুমি বলো যতবার গোটা পৃথিবীর মালিক তুমি আসমান জমিনের মালিক তুমি হায়াত মৌতের মালিক এই কালেমার মালাটা পড়ছি আমি যতবার যন্ত্রণা দাও তুমি বলো যতবার মানিনা হার জমানিনা হার জমানিনা হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা বেলালের ওয়াজ শুনবে কিন্তু চোখে পানি নাই আল্লাহর বিধান ছাড়া কিছু মানতে রাজি নয় জোরে কোন ঠিক কিনা রাসূলের সুন্নাত তরিকায় চলতে চায় জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান ঘোড়ার পিছে বেলালকে বাধা হলো উত্তপ্ত নদীর মতো পাহাড়ি অঞ্চলের মধ্যে বেলালকে টেনে হিসে পুরো পাহাড়ের মধ্যে টেনে হিসে ঘোরানো হলো বেলালের জীবন যায় বেলালের জবান দিয়ে শুধু আওয়াজ বাইর হয় আমার আল্লাহ আহা জোরে বলা যাবে না আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ উমায়ের কাছে খবর গেল সন্ধ্যা পর্যন্ত বেলালকে ঘোড়ার পিছে পড়ে টানা হলো বেলাল মরেও নেই রুহটা বাইর হয় নাই জবান থেকে কালেমাও বাইর হয় নাই আমার গোলামেরা শোনো বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো ভালো করে হাত পায়ে রশি দিয়ে বাঁধো বাতিয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে দাও কেবলার দিকে মুখটা ঘুরালাম বেলাল এমনি মারা যাবে বেলাল যদি আমারে না মানিয়ে আমারে খোদা না মেনে মারা যায় এই মহল্লার মধ্যে যারা আছে কেউ আমারে মানবে না সবাই আমারে খোদা মানবে না সুতরাং বেলালকে বলো অধিবাস করে সেজন্য মেনে নেয় তা না হলে বুকের উপরে পাথর চাপা দাও বেলালের হাতে পায়ে ফেরাক লাগানো হলো রশি দিয়ে বাঁধা হলো বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো লোকজনে তাকে আর পায় খবর নাও বেলাল মারা গেছে নাকি রে কালুখালী থানার বাবারা শোনো একটু
চোখের পানি দুনিয়ার মধ্যে ফেলো গো, এই চোখের পানি কি ফলে যাবে না? যার চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি করে পড়বে, আল্লাহ তাআলা চোখ দুটো জাহান্নামের আগুন থেকে পাইয়া দিবে। আমার দাদু ভাইরা বেলাল কান্দে লাগা শোনো, বেলাল মইলা জমিনের মধ্যে বেলাল কান্দে হানা বলে কান্দার বলে কালে মার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বার। এ মুসলমান, মরণ আসলে হাসি মুখে মরে যাব, কারণ একদিন মরতে হবে, হয় আজ না কাল। ওই কবরে শুইতে হবে চিরকালের জন্য। আমার আপনার একমাত্র ঠিকানা হলো কবর। কিসের এত বাড়াবাড়ি, কিসের এত দাম, কিসের এত মস্তানি রে, কিসের জন্য এত অহংকার? কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো, অন্যায় করো, মানুষকে ঠকাও? তোমার কি একবার চিন্তা হয় না এই দুনিয়া চিরদিনের জন্য নয়, এই দুনিয়া ক্ষণিকের জন্য, যেখানে থাকতে হবে আবাদান। ওই কবর হবে একমাত্র আপনার আমার ঠিকানা। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই জন্য বেলাল কাঁদে, আপনারাও কাঁদেন। কালে মার মালাটা পড়ছি আমি, যত বার যন্ত্রণা দাও, কি বলেন যত বার যন্ত্রণা দাও। আরো জোরে বলেন, কালে মার মালাটা পড়ছি আমি, যত বার যন্ত্রণা দাও। এই মানি না মানি না, হরজ মানি না, মানি না মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালে মার মালাটা পড়ছি আমি, যত বার যন্ত্রণা দাও তুমি, বলো যত বার এরই আমার জীবনের মালিক তুমি, আমার জীবনের মালিক তুমি, কালে মার মালাটা পড়ছি আমি, যত বার যন্ত্রণা দাও তুমি, বলো যত বার। মানি না মানি না, হরজ মানি না, মানি না মানি না, হরজ মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালে মার মালাটা যত বার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বার। এ মুসলমান গভীর মনোযোগ, এই খবর শুনতে পাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর আছেন তিজারতে, ব্যবসার কাজে। খবর শুনতে পাইলেন এই মহল্লার মধ্যে একজন যুবক আমার নবীকে ভালোবেসে আল্লাহর গোলাম। এই গোলাম আজ কয়টা দিন হয়ে গেছে খানা খায় না রে। এই গোলামের গায়ের চামড়া শুয়ে গেছে, গায়ের রক্ত জমিনের মধ্যে পড়ে, কিন্তু এই গোলাম আমার মাওলারে বলে না। আস্তে আস্তে করে চলে আসতেন খবর নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। খবর পাইয়া চলে গেলেন উমাইয়ার কাছে। যা প্রথম গেলেন বেলালের কাছে, দেখে বেলালের বিশ্বাস আছে, জানলে এখনো আছে।
নিঃশ্বাস এখনো আছে। পাথরখানা উঠাইয়া ফেলে দিলে, পাথরখানা উঠাইয়া যখন ফেলে দিছে, বেলাল একটা জোরে নিঃশ্বাস ছাড়িয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সিদ্দিক আকবর একটা চিৎকার মেরে বলে বেলাল, তুই আমার হাবিব, তুই ভালোবাসি, তুই আমার মনারে এত ভালোবাসি, জীবন ফিরাই যায় রে বেলাল, এখনো পর্যন্ত তুই খোদার বলিস নাই। আল্লাহু আকবার। গোলামেরা এসে বলে, হুজুর কে গো, আপনি চিনি না, আপনি পাথরখানা সরাইয়া দিলেন, আপনার মৃত্যুদণ্ড দিবে কে? উমাইয়া। চলো তোমার মায়ের কাছে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন মায়ের কাছে। ডাক দিলেন, মায়েরে, আমি এসেছি মদিনা থেকে, শোনো রে উমাইয়া, আমি জানি তুমি একজন জ্ঞানী মানুষ, আমি জানি তুমি একজন বুদ্ধিমান হিটলার, কিন্তু তোমার মতো বোকা মানুষ আমার নজরে পড়ে নাই। ওমর কয়, কি গো তুমি আমাকে বোকা বলো? আমার একটা পরিচয়, আমার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা বলেন না। আমি এসেছিলাম আপনার রাজ্যে ব্যবসার জন্য, যাবার সময় খবর পেয়ে শুনলাম আপনার একজন গোলাম আপনার অনুগত করে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, তবে দেখলাম ওই জঙ্গলের মধ্যে ফেলায় রাখছেন, প্রান্তরে ফেলায় রাখছেন। আর বোকা, যদি মারা যায়, মারা গেলে আপনার জমিনের মধ্যে মারা যাবে, আপনার অনুগত না করে যদি মারা যায়, আপনি পরাজয় মানলেন তার কাছে। আবার যদি মারা যায়, ওই দেহখানা আপনার জমিনের মধ্যে থাকবে। ওর চাইতে আপনি একটা কাজ করেন, ওকে আমার দিয়ে দেন, আমি ওরে নিয়ে যাই। কি করবো? মারা যাবে, আপনি হয়তো মারা যাবে। যে ব্যক্তি আপনার অনুগত করে না, সে আপনার জমিনের মধ্যে মারা যাক, এটা আমিও চাই না। আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, আপনার জমিন থেকে করে দূরে সরাই নিয়ে যাই। কয়ে যাও, আমি তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। দেখো বোঝাতে পারো নাকি? যদি মারা যায় ফেরত দিও, যদি বোঝাইতে পারে ফেরত দিও। আবু বকর বলে, হুজুর এটাকে কয় টাকাতে কিনেছিলেন? কত দিরহামে কিনেছিলেন? প্রায় 500 দিরহাম। আবু বকর পকেটের মধ্যে হাত দিয়ে রে হাদিয়াগুলো দিয়ে দেয়, কইলেন আপনি যাতে করাই করেছিলেন এগুলো আপনার ফেরত দিলেন। যদি মারা যায়, মারা গেলে আমি জঙ্গলের পাশে ফেলে দিব, আর যদি বেঁচে থাকি তাহলে আমি তারে নিয়ে যাবো গোলামটা। দাও, তাড়াতাড়ি দাও, যা দিবা তাই দাও। আবু বকর নিয়ে গেলেন হাতিয়া দিয়ে। হাতের রশি খুলে দিছে, পায়ের রশি খুলে দিছে। বেলাল উঠতে পারে না, বেলাল কথা বলতে পারে না। আবু বকর বেলালকে ধরে বুকের সাথে চাপ দিয়ে কয়, বেলাল রে, আমরা নবী পাইছি, আমরা এত কাছে পাইয়া এত ভালোবাসতে পারি নাই রে বেলাল। জীবনে কোনদিন তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখিস নাই, এরপরে এমন পাগল হয়েছিল বেলাল। আয় আয়, আমি তোরে বুকে নিয়ে রহমাতুল লিল আলামিনের কদমে যাব রে বেলাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালকে কাঁধে করে নিয়ে গেলেন। গায়ের কোন জায়গা ছিনতে বাকি নাই, রক্ত ঝরতে বাকি নাই, সমস্ত গায়ের মধ্যে রক্ত ঝরে বেলালেন। বেলালকে নিয়ে মদিনার বুকে চলে গেলেন।
রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীর কদমের মধ্যে নিয়ে যাওয়ার দেখে দিলেন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য একজন গোলাম আছে, যিনি মায়ের কিনা গোলাম ছিল, দুনিয়ার মধ্যে সপ্তাহ পার হয়ে গেছে, খানা খায় নাই, কোনো পানি খায় নাই, একমাত্র তার জবান দিয়া বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, বলেন নবী মোর পরশমণি, নবী মোর হায় হায় বেলাল কেন কিন্তু জাহানের ধনী হলো মহব্বতে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে মজনু হলো, ওই নামেতে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর এখন মাহে রমজান মাসে সারা মাস এই গজলটা চলে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজন। আরো জোরে বলেন নবী মোর পরশ নিদানে আখেরাতে তরাইবে ফুলসিরাতে, নিদানে আখেরাতে তরাইবে ফুলসিরাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নিবি তরাইবে এই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের। একটু মহব্বতে নবী মোর পরশ, সেই নবীর সাথে কাটলামি করে যারা, আমরা আলোচনায় যেতেছিলাম যেতে পারি নাই, বেলালের আলোচনায় যে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারায়, নইলে যে অন্ধকারে, নইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর এই ইসরায়েলের এক জানোয়ার নাম হলো বলো নাকি রাজ্জাক বিন ইউসুফ, বলছে নবী নামটা আইনা শিরক। নাউজুবিল্লাহ বলেন ইসরায়েলের জানোয়ার না, কোন দেশের জানোয়ার? ইসরায়েলের এই জানোয়ার বাংলা দিয়ে বলছে নবী নামটা নেওয়াই শিরক। নাউজুবিল্লাহ বলেন না, কত বড় গাদ্দার মেরে গাদ্দার, সোক্কা না কেন কথা বলছেন? খালে দাজ্জালের শাস্ত্র ভাই বলছে নবী নামটা, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, এটা গায়ে বলছে নবী নামটা নেওয়াই শিরক। নাউজুবিল্লাহ বলেন না, এরা হলো ইসরায়েলের শয়তান। কোন দেশের শয়তান? বাংলার জমিন ইসরায়েল চালাচ্ছে। সাবধান, হুঁশিয়ার, জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ, জাগের ভাইরা গভীর মনোযোগ। রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে যখন বেলালকে নিয়ে যাওয়া হলো, বেলালকে একবার দেখে নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবী কয় বেলাল আয় আমার বুকে আয়। আইরে বেলাল, অনেক শুনেছি আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে ভালোবেসে বেলাল দুনিয়ার কত কষ্ট করেছি, আমি নবী তোরে আমার দায়রার মধ্যে জায়গা করে দিলাম। যতদিন পর্যন্ত বেলাল মন চায় আমি নবীর কাছে থাকবি, নবীর কদমের মধ্যে থাকবি।
তুমি গায়ের রক্ত না রে বেলাল রে, তুই আমার মৌলার ভালোবাসিস রে বেলাল। আসমান জমিনের মালিক যিনি, আপনাকে পর ঠিকানা বলা আমাদের বেলাল, আমার আল্লাহরে ভালোবেসে আমি নবীর ভালোবেসে বিলাল রক্ত জড়াইছি, আমি ভিতরে বুকি ছিঁড়ে নিলাম। আজ থেকে আবু বকর আমার বিলাল কোথাও যাবে না রে, আমার বেলাল রে আমার দায়রার মধ্যে রেখে দে। সব নাকি বেলালের ওয়াজ শুনবে, একটু চোখে পানি নাই, একটু কষ্ট নাই, বড় কষ্ট লাগে। নবীর কদমে জায়গা হয়ে গেল বেলালের, আল্লাহু আকবার বলো। আর কদমে নবীর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। বেলাল সেবা যত্ন পাইয়া পুরো সুস্থ হয়ে গেলেন বেলাল। মারহাবা বেলাল সুস্থ হইয়া একদম পুরো সুস্থ হয়ে গেলেন। নবীজি আমার কালেমা আর দাওয়াত দেয় বাসায় বাবু সুফিয়ান। একদিন হঠাৎ করে নবীর কদমের মধ্যে আসলেন, এসে দেখে বাসায় বাবু নবীর পাশে বসে আছে গেরা হযরত বেলাল নবীর পাশে দাঁড়ায় আছে। আবু জাহেল কয় ভাতিজা, ভাতিজা রাহমাতুল্লিল আলামিন, তুমি কেমন নবী, তুমি যে নবী বলে দাবি করো? আমরা মক্কা মদিনার বড় বড় নেতা, আমার নাম আবু জাহেল, ওরা হত্যা, ওরা সাইবা, আবু সুফিয়ান, বড় বড় মুসলিম ছেলে, নামি দামি মানুষ। আমাদের তো মন চাই তোমার কোরআনের বাণী শোনার জন্য, তোমার মুখের বাণী শোনার জন্য, অথচ তোমার কদমের মধ্যে যদি বেলালের মতো মানুষ থাকে, তুমি কেমনে সেই জায়গা যাওয়া যায়? এমপি সাহেব ভোটের আগে কত পায়ে ধরে, মন্ত্রী পায়ে ধরে ধরে, কোন ঠিক কিনা? মুসিবতের ধারে পায় বুকে পড়া ধরে। আর আমরাও কপাল পোড়া মানুষ হয়ে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র জীবনের দ্বারা প্রস্তাব করে পয়সা করতে পারে না, বলে কোন ঠিক কিনা? এমপি হওয়ার পরে আর তার কাছে যাওয়া যায় না, কথা দেয় তাকে ফটোকল দিয়ে আনতে হয়। 2 টাকার এমপি হওয়ার পর তোর দাম বেড়ে গেল। আর যিনি কুল কায়নাতের নবী, তারে তুই কেমনি ছোট করে দেখলি? জোরে জোরে বলেন ঠিক কিনা? চেয়ারম্যান হওয়ার আগে, মেম্বার হওয়ার আগে কত লোক পায়ের মধ্যে পড়ে, হাতের মধ্যে পড়ে, কত প্রতিশ্রুতি দেয়, এরপরে জনগণের সঙ্গে সিদারি করে। কথা বল ঠিক কথা আছে না বাবা? কত বলেন আছে কিনা? বেলালের দাম বেড়ে গেছে রাসূলুল্লাহর কদমের মধ্যে। উতবা সাহেব আবু জাহেল আবু সুফিয়ান কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার কদমের মধ্যে আমরা তো বসবো, বেলালের জায়গা বসি, এই জায়গা বসি, যদি আমরা বসি আমাদের ইজ্জত থাকে না। আমরা আপনার কদমের মধ্যে আসবো, তবে বেলাল থাকবে না, আমরা নেতারা থাকবো, নেতারা থাকবো। আল্লাহ নবী বলে, বেলাল ও বেলাল, তো বেলাল বলে, হুজুর বলেন, বেলাল আগামীকাল তুমি এই দায়রার মধ্যে আসবে না। বলে হুজুর কি বললেন? আগামীকাল আসবি না। আগামীকাল উতবা সাইবা আবু জাহেল আবু সুফিয়ান আসবে, ওরা কালেমা পড়বে। ওরা যদি কালেমা পড়ে তাহলে কতই না উত্তম হবে। সুতরাং একটা দিনের জন্য তুই আমার দায়রার মধ্যে আসবি না রে বেলাল। বেলাল কয়, নবী গো, উমাইয়া যতগুলো আঘাত দিছে এত কষ্ট পাই নাই নবী গো। উমাইয়ার কাছে আঘাত, পাথরের আঘাত, উমাইয়া যত যন্ত্রণা দিছে এত কষ্ট পাই নাই মায়ার নবী গো। আপনার কদম থেকে একটা সেকেন্ডের জন্য আমি চলে গেলে আমি বাঁচব না নবী গো। পৃথিবীর মধ্যে হায়াত যদি আমার আল্লাহর হাতে না থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। হায়াতের মালিক আল্লাহ। বড় লোকরা গরিবের হায়াত কিনে কিনে বাস্তবন্দি করে রাখতো পিএসের মতো।
কথা ঠিক। পেঁয়াজ রসুন আদা কিনে কিনে গাদিয়ে বেড়ে রাখছে, গরিব মানুষ এখন অসহায়। 20 টাকা পেঁয়াজ 150 টাকা, ঠিক কিনা? ঠিক কিনা? কথা কই না? এ মুসলমান 20 টাকার আলু এখন 80 টাকা। কথা কই না? কথা কই। এই মুনাফিক, কিছু মুনাফিক আর কিছু মুনাফিক আছে প্রতি লাভের জন্য মানুষকে কষ্ট দিয়ে তাদেরকে কষ্ট দেয়। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে মায়া যত কষ্ট দিছে, কষ্ট আমার মনে হয় না। তবে রাহমাতুল আলামিনের কদম থেকে একটা মিনিটের জন্য আমি যেতে পারবো না, আমি গেলে মারা যাব। নবী গো, পৃথিবীর মধ্যে যদি আল্লাহর হাতে হায়াত না থাকতো, মানুষের হাতে হায়াত থাকতো, আমি বেলালকে পৃথিবীর মানুষ হায়াত দিত না। নবী গো, এই পৃথিবীর মধ্যে ঈমান যদি মানুষের হাতে থাকতো, এই পৃথিবীর মধ্যে আমার মতো হাফসি গোলাম বেলালকে কেউ ঈমানও দিত না। নবী বেলালকে শুধু একটা দিনের জন্য কয়টা দিন কথা বলতে ঘুমাইছে নাকি? এই তোমারে বুঝে নাকি? বেলাল বলে, হুজুর আল্লাহর নবী গো, একটা সেকেন্ড নয়, একটা সেকেন্ড নয়, নবীকে একটা দিন। উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান, ওরা যদি সে কালেমা পড়ে নেন, ইসলামের দাওয়াত দিলে সুন্দর হবে রে বেলাল, একটা দিনের জন্য আসবে না। বেলাল বলে, নবী গো, একটা দিন নয়, একটা সেকেন্ডের জন্য আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারবো না। নবী অনেক বুঝায়া বেলালকে বললেন, বেলাল আগামী দিন আসবি না। বেলাল কান্দার বলে, আল্লাহ, আমি অপরাধী, আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর দরবারে জায়গা হলো না। আল্লাহ, আজকে মন্দির পাঁচ আটে ধনীরা, এমপির পাঁচ আটে ধনীরা, যারা ধান চালক, রিক্সা চালক, কত কষ্ট করে ভোট দিলাম, একটু চোখের দেখাও দেখতে পারি না, করে কোন ঠিক কিনা? আবার অনেক এমপি সাহেব আমার বিরুদ্ধে মামলা করবো, এত বড় কথা বলে গেল। অনেক মন্ত্রী কয়, হুজুর এত বড় কথা বলে গেল। কারণ তোমরা নিজেরাই চিন্তা করো, যখন নির্বাচনে তারা কত প্রতিশ্রুতি জ্ঞান চালা হয় বন্ধ, রিক্সা চালক হয় বন্ধ, মুসির কাছে যে গলা ধরে ধরে বসার জন্য, চাপিরে যে মা কয়, বাবিরে যে আম্মা কয়, কত কিছু কয়, আর নির্বাচনের পরে আর খুঁজে পাওয়া যায় না। প্রতিশ্রুতি ভুলে যাও, জনগণের কাছে ভুলে যাও। এর জনগণকে তুমি যদি ভালোবাসো, তুমি যদি ভালো কর্ম করো, মানুষের সামনে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে হেঁটে যাবা, পানি গাড়াইবা, মানুষকে দেখতে সালাতে বাবুকে টেনে নিবা, কিন্তু তোমার চরিত্র এতই নগণ্য হয়েছে, মানুষের সামনে আসতে ভয় করে। তোর বলেন ঠিক কিনা? প্রত্যেকের বাড়ি মরণের ভয় নেই, এখন মরণের ভয়, তার মানে চরিত্র ক্যারেক্টার খারাপ। জোরে বলেন ঠিক কিনা? ক্যারেক্টার যদি খারাপ না হবে, তোর ফটোকল কিসে? তোর জনগণের কাছে তুই আসবি, তোর ওয়ার্ডে তুই আসবি, তোদের সামসা সোটে সাধারণ পাবলিক কথা বলবে, বলতে পারে না, জায়গাটা দেখতে পারে না। সামসা আগে আগে সামসা লগেই কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? আগে কোথায় ছিল সামসা? কোথায় ছিল? আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ। বেলাল কান্দে কান্দে রওনা হয়ে গেল, বলে, আল্লাহ, মানুষের হাতে যদি হায়াত থাকতো, পৃথিবীর কোন মানুষ আমার হায়াত দিত না। পৃথিবীর মানুষের কাছে যদি আল্লাহ ঈমান থাকতো, আমার ঈমান দিত না। কান্দতে কান্দতে, আল্লাহ, আমি নবীর কদম ছাড়া বাঁচব না। আমার আল্লাহ ডাকতে বলে, বেলাল, আল্লাহ নবীর ডাকতে বলে, জিবরিল দৌড়া যা, আমার হাত দিয়ে ডাকতে বল। বেলালের চোখের পানি আমি সইতে পারি না, আমার মুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু সুফিয়ান, আবু লাহাব লাগবে না, আমার বেলালের চোখের পানি আমার কাছে অতি উত্তম। আমার হাবিব যেন বেলালকে কষ্ট না দেয়, আমার বেলালের যেন ডাক দিয়া আমার নবী বুকে টেনে নেয়। জোরে বলেন মারহাবা। চোখের পানি অনেক দাম, ইমানের অনেক দাম। জিবরিল আমিন
আপনার বেলাল কাঁদতে কাঁদতে চলে গেছে, জানতেন না আমার আল্লাহ সইতে পারে না বেলালের চোখের পানি। আমার নবী কি বলো না হুজুর, আল্লাহ বলেছেন আমার হুদবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান কারণ লাগবে না, আমার বেলালের চোখের পানি আমার কাছে উত্তম, বেলালের চোখের পানি আমি সইতে পারি না, ডাকতে বলো। নবী ডাকছে বেলাল, নবী ডাক দিলেন বেলাল, বেলালের কান্না বেড়ে গেল, বেলাল হাওমাও করে কান্দে, বেলাল চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে হাওমাও করে কান্দে। নবী কয় বেলাল কান্দিস নাই, সন্তানকে মারা পর গালি দেওয়া পরে ডাক দিলেন, দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়, আপনি আপনার ছেলে বা মেয়েকে রাগ করবেন, রাগ করার পর আবার ডাক দিবেন আম্মু আব্বু বলে ডাক দিবেন, দেখবেন ছেলে মেয়ে ফুপায়া ফুপায়া কান্দে, কারণ এই মাত্র বাবা রাগ করছে আবার বাবা ডাক দিছে, এত আবেগ নিয়ে সন্তান কান্না জোরে দেয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? বেলাল কান্দে, নবী কয় বেলাল কান্দিস নাই, আমি নবী তোমাকে বেলাল বলে দিলাম, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকিস রে বেলাল, একটা সেকেন্ডের জন্য একটা মিনিটের জন্য আমি আর কোনদিন আমার কদম থেকে তোরে দূরে যাইতে বলবো না। নবীজির শানের কথা বলবো রে কারে, বলে নবীজির প্রেমের কথা বলবো, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বলবো, ইলাহি নামি উম্মতের সাবিন, ইলাহি আলামিন উম্মতের সাবিন, তরাইবে দয়াল নবী তোমায় বিপদে, বলেন তরাইবে দয়াল নবী তুমি, এরে ইলাহি আলামিন উম্মতের সাবিন, তরাইবে দয়াল নবী কঠিন বিপদে, নবীজির প্রেমের কথা বল, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল, লা ইলাহার কালেমা পড়েন যত উলামা, লা ইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, বলেন জবান করবে বাহির আল্লাহ, এর নবীজির গুণের কথা বলে কারে, বলেন নবীজির প্রেমে হাসান হোসেন দেওয়ানা বলছে সেদিন কান্দিয়া, হাসান হোসেন দেওয়ানা বলছে সেদিন কান্দিয়া, লয়েন গো দয়াল নানা ভুইলা না মোরে, লয়েন গো দয়াল নানা ভুইলে না মোরে, নবীর উম্মতের কান্দাই রহমাতুল লিল আলামিন, নবীর উম্মতের কান্দারি রহমাতুল লিল আলামিন, উম্মত বিনে যাইবেন নবী জায়া, আরে উম্মত বিনে যাবেন না গো নবী জান্নাতে, নবীজির শানের কথা বলবো রে কারে, বলেন নবীজির প্রেমের কথা বলবো রে কারে। এই দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বেলালকে নবী বুকের ভিতরে টানতে নিয়ে কয় বেলাল আয় রে বেলাল আয়, আল্লাহ তো না, জোরে বলেন মারহাবা, আরো জোরে। ওদিন রাত্রে বেলাল শুয়ে আছে কামরার মধ্যে, কামরার মধ্যে শুয়ে আছে, কে যেন বেলালকে ডাকতে বলে বেলাল, বেলাল শুয়ে আছি মধুর সুরে আযান দেয় বেলাল, সুবহানাল্লাহ বলেন। বেলালকে কে যেন ডাক দেয়, বেলাল বলেন আল্লাহু আকবার, আল্লাহু
সকালবেলা বেলাল ঘুম থেকে ডাকতে কান নবী গো, ও মায়ের নবী, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি, আমার ডাকতে বলে বেলাল, এই কলিগুলো শিখে আল্লাহু আকবার। দ্বিতীয় দিনে একই স্বপ্ন, তৃতীয় দিনে একই স্বপ্ন, চতুর্থ দিনে একই স্বপ্ন, পুরো সপ্তাহ জুড়ে একই স্বপ্ন দেখলাম গো। ডাকতে পায় নবী গো, আমি বেলাল আজকে রাতে স্বপ্ন দেখেছি। নবীতে কি দেখছেন গো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আল্লাহ নবী ডাকতে বলে বেলাল রে, চেপে যাও বেলাল, কাউকে বলিস না। পুরো আযান যখন শুনাইলেন নবীজির কাছে বেলাল, নবী সাহাবীদের ডাকতে বলে আমার সাহাবীরা, কে কোথায় ফিরাই? সাহাবীরা আসলেন, কয় বেলাল, আমার বেলাল যেন কি বলতে চায়। সাহাবীরা বলে হুজুর মূর্খ মানুষ, হাফসি গোলাম আপনার কাছে থেকে অনেক কাজকর্তা হয়ে গেছে, কি বলবে মূর্খ মানুষ। নবী কয় কি যেন বলতে চায় তোমরা শোনো। নবী কয় বেলাল রে তুমি বলো। বেলাল কয় হুজুর বলবো কি নি? বলো। বেলাল বলে আমার নবীর সাহাবীরা রে, আমি আর কি বলবো, আমি আজ একটা সপ্তাহ ঘুমাইতে পারি না। নবীর কামরার মধ্যে যখন ঘুমান, কে যেন আমাকে ডাক দিয়ে বাণীগুলো শোনায়। সাহাবীরা বলে কি বাণী বলো? বলে বাণীগুলো হলো, আমি বেলাল যখন ঘুমায় যাই, কে যেন ডাকতে বলে বেলাল দে আযান দে। সুবহানাল্লাহ। আবার নবী কয় বেলাল শোনায় দাও। বেলাল শোনায় দেয়, ও